আমি আজ এসেছি আমাদের নিটিং মেশিনের নিডল বেডে কিভাবে ওয়েল ব্যবহার করতে হয় সেই বিষয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন দেখা যাক। মূলত আমাদের এই মেশিনটা হচ্ছে অটো ওয়েলিং। এটা হচ্ছে আমাদের মেশিনের ওয়েল ব্রাশ, এটা হচ্ছে ওয়েল পাইপ। এই পাইপের সাহায্যে ওয়েল আসে। নিটিং মেশিনের ওয়েলটা ব্যবহার করতে হয় ঠিক এই জ্যাক এবং লং জ্যাক পজিশনে। আমরা অনেকেই নিডল পজিশনে ওয়েল ব্যবহার করি, যার কারণে আপনার ফেব্রিক এবং যে প্রোডাকশনটা হচ্ছে সেখানে ওয়েল মার্ক হয়। ওয়েল মার্ক হওয়ার কারণে সেই পার্টটি ড্যামেজ বা রিজেক্ট হয়ে যায়। আপনি যখন এই নিডল পজিশনে ওয়েল দিবেন তখন এই ওয়েলটা আপনার এই নিডেলের মাথায় চলে যাবে, যার কারণে ফেব্রিকটি ড্যামেজ হতে পারে। নিডেলের নিচে লং জ্যাক অপশন এবং স্প্রিং জ্যাক যে অপশন, এই অপশনটাই আপনাকে ওয়েল ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে সঠিক পজিশন। আমরা অনেক সময় এটা মিস্টেক করে ফেলি, যার কারণে আমাদের ফেব্রিক ড্যামেজ হয়ে থাকে। আমাদের মেশিনগুলোতে অটো ওয়েলিং ব্যবহার করা হয়েছে। এটা তার নির্দিষ্ট সময় অনুযায়ী এখানে অটোমেটিকলি ওয়েল পাঞ্চ করে, এটা হাতে দিতে হয় না। তবুও আমাদেরকে ফলো করতে হবে, আমরা যখন মেশিন রান করব সকাল এবং সন্ধ্যাবেলা, অবশ্যই আমাদেরকে হাতে করে ওয়েল দিতে হবে। আমি এখন দেখিয়ে দিব কোন পজিশনে ওয়েল ব্যবহার করলে এই ওয়েলটি নিডল পর্যন্ত উঠবে না এবং ফেব্রিকে ওয়েল মার্ক হবে না। ঠিক এই জ্যাক পজিশনে যদি আমরা হাতে এইভাবে ওয়েল দিয়ে দেই, প্রত্যেক দিন শিফটটি শুরুর সময় দিয়ে দেই, তাহলে আমাদের মেশিনের প্রোডাক্টিভিটি স্মুথলি হবে, কোনো ধরনের ওয়েস্টেজ হবে না। ওয়েল ঠিকমতো ব্যবহার করার পর আমরা যদি মেশিন হাই স্পিডেও চালাই, সেই ক্ষেত্রে মেশিনে কোনো সিলেকশন মিস, আপনার ট্রান্সফার মিস, এ ধরনের কোনো প্রবলেম থাকবে না। আশা করি আপনারা এই বিষয়টি ফলো রেখে মেশিন পরিচালনা করবেন, তবেই মেশিন থেকে সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্টিভিটি আউটপুট বের করা সম্ভব। আশা করি আপনারা এই বিষয়টি মাথায় রেখে মেশিন চালাবেন। আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকবেন।